নমস্কার মিত্র, আপনাদের আমার বাংলা তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল জগতে স্বাগত। তো মিত্র, আজকে আমি আলোচনা করব অষ্টম ভাব নিয়ে। রাশিচক্রের যে অষ্টম ভাব, সেই অষ্টম ভাব থেকে কি কি বিচার করতে হয়, এই সমস্ত বিচার কিন্তু আমাদের দেখতে হবে যে অষ্টম ভাব থেকে আমরা কি কি বিচার করব। তো আসি অষ্টম ভাব। এই অষ্টম ভাব থেকে কি কি বিচার করা হয়, আমাদের দেখতে হবে যে আমরা অষ্টম ভাব থেকে কি কি বিচার করি। অষ্টম ভাব বা এইট হাউস, এইট হাউস, এই অষ্টম ভাব বা এইট হাউস থেকে কি কি বিচার করা হয় সেগুলো আমাদের দেখতে হবে। তো অষ্টম ভাব থেকে আমাদের প্রাথমিক যে বিচার, সে প্রাথমিক বিচারটা হচ্ছে আয়ু। অষ্টম ভাব থেকে আমাদের প্রাথমিক যে বিচার, সেই বিচারটা হচ্ছে আয়ু। অর্থাৎ অষ্টম ভাব থেকে আমরা বিচার প্রধানত মূলত যে বিচারটা করব সেটা হচ্ছে আয়ু। অর্থাৎ কোনো জাতক বা জাতিকার সে কতদিন বাঁচবে, সে বাঁচার যে বিচার, সেটা আমরা অষ্টম ভাব থেকে বিচার করি। আর কি কি বিচার করি, আমরা বিচার করব তার মরণ, তার মৃত্যু কিভাবে হবে। তার মৃত্যু অ্যাক্সিডেন্টে হবে, না তার মৃত্যু জলে ডুবে হবে, তার মৃত্যু আগুনে পুড়ে হবে, না তার মৃত্যু কোনো রোগে হবে, বা দীর্ঘদিন ধরে রোগ ব্যাধিতে ভুগবে, কিভাবে ভুগবে, এই টোটাল বিচারটা কিন্তু আমরা করব অষ্টম ভাব থেকে। অষ্টম ভাব থেকে আর কি বিচার করি, অষ্টম ভাব থেকে বিচার করা হয় বাধা। অর্থাৎ সে জীবনে কতটা বাধা বিঘ্ন পাবে, অর্থাৎ তার জীবনে কতটা বাধা বিঘ্নের মধ্যে দিয়ে তার জীবনটা অতিবাহিত হবে, আমরা সমস্ত কিন্তু বিচার করবো এই অষ্টম ভাব থেকে। অষ্টম ভাব থেকে আর কি বিচার করব, অষ্টম ভাব থেকে বিচার করব বিবাহে পণ পাবে কিনা। সেই জাতক বা জাতিকা সে বিবাহ করলে পরে সে বিবাহ থেকে পণ পাবে কিনা, এইটাও কিন্তু আমরা বিচার করব অষ্টম ভাব থেকে। আর কি করব, অষ্টম ভাব থেকে বিচার করব যে তার পেশাটা কি হবে। সে যদি পেশাটা হয়, তার পেশাটা কি হতে পারে। অর্থাৎ কোনো ডাক্তারের আমরা যদি হরোস্কোপটা বিচার করি, তাহলে অষ্টম ভাব থেকে বিচার করব যে সে শল্য চিকিৎসক হবে, না এমনি এমডি হবে, না কি হবে, না সে সার্জারি হবে, না কি হবে, এই টোটালটাই বিচার করব কিন্তু আমরা অষ্টম ভাব থেকে। অষ্টম ভাব থেকে আমরা আর কি বিচার করব, অষ্টম ভাব থেকে বিচার করব আমরা খুন, রাহাজানি, আকস্মিক ঘটনা, মামলা মোকদ্দমা, মানসিক যন্ত্রণা, এই সমস্ত কিন্তু কিছু আমরা বিচার করব অষ্টম ভাব থেকে। কিন্তু আমাদের মূলত এই যে চারটি বিষয়, এই চারটি বিষয় কিন্তু আমরা অষ্টম ভাব থেকে আলোচনা করব, বা কোনো জাতক বা জাতিকার ছকে আমরা দেখব। এই অষ্টম ভাবের থেকে, এই অষ্টম ভাব থেকে কি বলা হয়, যেহেতু অষ্টম ভাবটা আয়ুর সঙ্গে যুক্ত, সেই হিসেবে অষ্টম ভাবটাকে এই মরণ ভাব বলা হয়। এবার দেখা যাচ্ছে যে জাতক উত্তরাধিকার সূত্রে বা আইনি সম্পত্তি সূত্রে, আইনি মারফত পাওয়া সূত্রে সম্পত্তি, বীমা সূত্রে প্রাপ্য সম্পত্তি, বোনাস বা প্রভিডেন্ট পাওয়া যাবে, এই যে বিচারগুলো, এই সমস্ত কিন্তু বিচার অষ্টম ভাব থেকেই করতে হবে। অষ্টম ভাব থেকে বিচার করতে হবে জাতকের মৃত্যুর কারণ। জাতক স্বাভাবিক মৃত্যু হবে, না অস্বাভাবিক মৃত্যু হবে, না সে রোগ বেগে ভুগে মৃত্যু হবে, এই সব কিছুই কিন্তু আমরা বিচার করব অষ্টম ভাব থেকে। মানসিক দুঃখ কষ্ট, প্রচন্ড বাধা, আকস্মিক দুর্ঘটনা, বিফল মনোরথ, এই সবই কিন্তু বিচার করতে হবে অষ্টম ভাব থেকে। অষ্টম ভাব যদি লগ্নপতি অথবা অষ্টম ভাবে অবস্থিত গ্রহ যদি লগ্নপতি নক্ষত্রে থাকে, এবং অষ্টম পতি যদি লগ্নপতির সঙ্গে যুক্ত থাকে, তবে জাতক নিজে নিজে মৃত্যুর কারণ হবে। কি বললাম, দেখা যাচ্ছে যে অষ্টম ভাবে যদি লগ্নপতি থাকে, আপনার যে ভাব, আপনার যে এইট হাউস, দেখা যাচ্ছে যে ধরা যাক আপনার লগ্ন যদি হয় মেষ লগ্ন, ধরা যাক আপনার লগ্ন হচ্ছে মেষ লগ্ন, মেষ লগ্ন, তাহলে এই মেষ লগ্নের লগ্নপতি সপ্তম অষ্টম, মেষ লগ্নের লগ্নপতি হচ্ছে বৃশ্চিকে পড়ছে আপনার অষ্টম ভাবটা। তাহলে অষ্টম ভাবটা যদি বৃশ্চিকে পড়ে, তাহলে আপনার বৃশ্চিকের অধিপতি হচ্ছে কি মঙ্গল। তাহলে এইখানকার অষ্টমপতি মঙ্গল। এইবার দেখা যাচ্ছে যে লগ্নপতি যদি অষ্টম ভাবে যদি লগ্নপতি থাকে, এই লগ্নপতিটা কি এইখানে মঙ্গল আছে, এই লগ্নপতি হচ্ছে মঙ্গল, এই মঙ্গলটা যদি অষ্টম ভাবে থাকে, এবং
যদি থাকে, অথবা অষ্টম ভাবে অবস্থিত গ্রহ যদি লগ্নপতি নক্ষত্রে থাকে, দেখা যাচ্ছে যে লগ্নপতি আপনার যে লগ্নটা পড়ছে, এই লগ্নটা আপনার লগ্ন যে নক্ষত্রে আছে, এই লগ্নের নক্ষত্র, আপনার যে নক্ষত্র জন্মলগ্নে যে নক্ষত্র, এই লগ্নের নক্ষত্র যদি আপনার এই অষ্টমে থাকে আর কি, যদি অষ্টম পতি থাকে, আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারেন ব্যাপারটাকে। লগ্নপতি যদি অষ্টমে থাকে, কিংবা লগ্নের নক্ষত্র যদি অষ্টম ভাবে থাকে, এই লগ্নের নক্ষত্র হচ্ছে কি আপনার যে জন্ম যে লগ্ন, সেই লগ্ন নক্ষত্র যদি অষ্টমে থাকে এবং সেটা যদি অষ্টমপতির সাথে কানেকশন হয়, এবং অষ্টমপতি যদি লগ্নপতির সঙ্গে যুক্ত হয়, এই অষ্টমপতি যদি লগ্নপতির সঙ্গে যুক্ত হয়, তাহলে জাতক নিজের মৃত্যুর জন্য নিজেই দায়ী। জাতক নিজের মৃত্যুর জন্য নিজেই দায়ী হবে। এই তিনটে যদি থাকে তাহলে জাতক কিন্তু নিজের মৃত্যুর জন্য নিজেই দায়ী হবে। তৃতীয়পতি অষ্টম ভাবে যদি দ্বাদশপতি নক্ষত্রে থাকে, তবে ভ্রাতা অথবা ভগ্নী জাতকের মৃত্যুর কারণ হবে। আমরা তৃতীয় হাউস থেকে, আমরা থার্ড হাউস থেকে ভাই বোন বিচার করি। এই তৃতীয়পতি যদি লগ্নপতির সাথে কানেকশন হয়, যদি অষ্টমপতির সাথে কানেকশন হয়, তাহলে কিন্তু জাতকের মৃত্যুর জন্য জাতকের ভাই বোন দায়ী হবে। তৃতীয়পতি যদি অষ্টম ভাবে দ্বাদশপতি নক্ষত্রে থাকে, এই তৃতীয়পতি থার্ড হাউস, তৃতীয়পতি যদি দ্বাদশপতি নক্ষত্রে থাকে, দ্বাদশপতি নক্ষত্রে থাকে, তৃতীয়পতি যদি দ্বাদশপতি নক্ষত্রে থাকে, তবে তৃতীয়পতি যদি অষ্টম ভাবে, তৃতীয়পতি যদি দ্বাদশপতি নক্ষত্রে থাকে অষ্টম ভাবে, তাহলে জাতকের মৃত্যুর জন্য জাতক বা জাতিকার
ভাই বোন দায়ী হবে। ভাই বোন দায়ী হবে। যদি দ্বাদশ ভাবে অষ্টমের সঙ্গে যুক্ত থাকে তবে নার্সিংহোম বা অনাথ আশ্রম বা স্যানিটারিয়ামে অথবা অন্য কোনো স্থানে অচেতন অবস্থায় জাতকের মৃত্যু ঘটবে। বৃহস্পতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ হয় মৃত্যুর কারণ যদি অষ্টমে যদি বৃহস্পতি থাকে তাহলে সেটা দেখা যাচ্ছে যে সেই জাতকের শান্তিপূর্ণ মৃত্যু হবে। তাছাড়া যদি অন্য কোনো গ্রহ থাকে তাহলে আমার যদি প্রজাপতি অষ্টমে থাকে তাহলে হঠাৎ মৃত্যু হয়ে যাবে, বিস্ফোরণ অথবা আরোগ্য লাভ হবে না, এমন রোগে মৃত্যু হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক সময় ঠিক রোগ ধরাও নাও পড়তে পারে। ঠিক রোগ ধরা পড়বে না যদি অষ্টম ভাবে যদি বুধ কেতু থাকে তাহলে জাতকের রোগ নির্ণয় করা কঠিন বা মুশকিল হয়ে যাবে। অষ্টম ভাবে যদি বুধ প্লাস কেতু থাকে তাহলে জাতকের রোগ নির্ণয় সহজে করতে পারবে না। যদি বুধ কেউ থাকে তাহলে জাতকের রোগ নির্ণয় কিন্তু সহজে করতে পারবে না। মঙ্গল থাকলে পরে হঠাৎ অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে, রক্তপাত হতে পারে, রক্তপাত জনিত কারণ হবে যদি মঙ্গল অষ্টম ভাবে থাকে। তো আবার দেখা যাচ্ছে যে সেখানে যদি অষ্টম ভাব যদি জলরাশি হয় তাহলে দেখা যায় জাতক জলে ডুবে মরতে পারে, জলে ডুবে মরবে যদি অষ্টম ভাব সেখানে জলরাশিতে হয়। আমাদেরকে দেখতে হবে যে অষ্টম ভাবটা ভালো করে সূক্ষ্ম বিচার করতে হবে। আবার অষ্টম ভাব নির্দেশ করে মেডিকেল অফিসার, সার্জেন অর্থাৎ যারা অপারেশন করে আর কি, সার্জারি, সেই সমস্ত নির্দেশ করে আমাদের অষ্টম ভাব। বুধ যদি থাকে এইখানে তাহলে গুপ্তবিদ্যা হতে পারে, জাতক ভালো জ্যোতিষী হতে পারে, হস্তরেখাবিদ হতে পারে যদি অষ্টম ভাবে বুধ থাকে। কিন্তু বুধ কেউ থাকলে সেক্ষেত্রে আলাদা হবে। অষ্টম ভাব থেকে আর কি বিচার করা যায়? অষ্টম ভাব থেকে বিচার করা যায় বিবাহে পণ পাবে কিনা, ঋণ দান করতে পারবে কিনা, সেই ঋণ গ্রহণ করতে পারবে কিনা। অষ্টম ভাব কিন্তু এক পক্ষে যেমন এই অসুবিধা আছে, অপর পক্ষে অষ্টম ভাব নির্দেশ করে বড় বড় কোম্পানির মালিক, বড় বড় ফ্যাক্টরির মালিক, সে কোম্পানির মালিক হতে পারবে কিনা সেটাও কিন্তু নির্দেশ করে অষ্টম ভাব থেকে। অষ্টম ভাব থেকে কি নির্দেশ করে? ওই যে মৃত্যু, যত রকমের মৃত্যু আছে, আগুনে পোড়া থেকে শুরু করে সমস্ত নির্দেশ করে কিন্তু অষ্টম ভাব। অষ্টম ভাব নির্দেশ করে হঠাৎ অর্থপ্রাপ্তি হবে কিনা। অষ্টম ভাব নির্দেশ করে জাতক অপারেশনে সাকসেস হবে কিনা। অপারেশন হলে সে যদি অপারেশন টেবিলে মারাও যেতে পারে কিংবা সেখান থেকে আবার রিকভারি হয়ে সে ফিরে আসতে পারে। এই যে নানা রকম বাধা বিঘ্ন সমস্ত কিন্তু নির্দেশ করে অষ্টম ভাব থেকে। তো যখন আমরা যাব কোনো জ্যোতিষীর কাছে, আমাদের যদি আয়ু না থাকে তাহলে আমাদের অন্যান্য বিচার করে কোনো লাভ হবে না। সুতরাং অষ্টম ভাব নির্দেশ করে আমাদের আয়ু। এই আয়ু বিচার করতে গেলে পরে অনেক রকম ব্যাপার আছে, মারক আছে, বাদক আছে। মারক বাদক এইগুলোকে আমাদের বিচার করতে হবে। দেখা যাচ্ছে যে যদি কোনো জাতক বা জাতিকার দীর্ঘ আয়ু কি করে হয়, আমি লগ্নেও বলেছি, দীর্ঘায়ু কি করে হবে? 1 + 3 + 8 এর সঙ্গে কানেকশন হতে হবে। এবং এখানে কোনো মারক বা বাদক কানেকশন হলে হবে না। মারক বা বাদক সংযোগ থাকলে চলবে না। মারক বা বাদকের কোনো সংযোগ থাকলে চলবে না, তাহলে সে দীর্ঘায়ু হবে। অল্পায়ু আছে, মধ্যায়ু আছে। তো এই বিচারগুলো আমরা আমরা যখন লগ্ন নিয়ে বলেছিলাম তখন এগুলো বলেছি। তো আজকে মূলত আমরা অষ্টম ভাব নিয়ে এইটাই বললাম। এবং আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই
বেল আইকনটি ক্লিক করবেন। এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। এবং আপনাদের যদি আরও জানার বিষয় থাকে তাহলে আপনারা অবশ্যই বিপ্লব শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে যে নম্বর আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন কিংবা কলও করতে পারেন। আজ এই অবধি, নমস্কার।